দক্ষিণবঙ্গের ওপরে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা যেন মিলছে না, চলছে অস্বস্তিকর গরম। এই পরিবেশ আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যরকম হতে চলেছে, সেখানে ভারী থেকে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের তারতম্য থাকবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সুখবর, সঙ্গে রয়েছে বড় আশঙ্কা। ভারী বৃষ্টিপাত ভাসাতে পারে একাধিক জায়গাকে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দেখা যেহেতু মিলছে না, তাই অনেকে আশা করছেন যে বৃষ্টিপাতটা কবে হবে। বর্ষা যেদিনে প্রবেশ করার ঘোষণা হয়েছে 12 তারিখ থেকেই যেন দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে বিক্ষিপ্তভাবে আবহাওয়া দপ্তর। তাই আজও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কারের দিকেই থাকবে। মাঝে মাঝে কোনো কোনো অংশে একটু মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দিতে পারে। এই পরিস্থিতি কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগ এই এলাকাতেই শুধুমাত্র মেঘের ঘনঘটা, এবং যেখানে কোথাও না কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে। 16 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে থাকবে, যা তৃতীয় সপ্তাহের শেষে আরও জোরালো আকার ধারণ করে প্রবল ভারী বর্ষণের অবস্থা তৈরি করবে। ফলে পাহাড়ি অঞ্চলে ধস এবং নদীর জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি নেই। এবারের বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হলে বেশ কিছু অংশে সমস্যা হতেও পারে। তবে কোথাও কোথাও বৃষ্টিপাত বেশি হবে, কোথাও আবার স্বাভাবিক থাকবে, এমন পরিস্থিতি দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগ। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের তাপমাত্রা এখনও কিছুটা বাড়ছে। তাই আমাদের দক্ষিণবঙ্গের উপরে যেখানে বৃষ্টিপাত থাকছে না, ফাঁকা জায়গাতে রোদের দেখা মিললেও সেখানে রোদের তেজটা একটু চড়া আকারেই থাকছে। আর সঙ্গে রয়েছে জলীয় বাষ্প, ফলে ঘর্মাক্ত পরিস্থিতিও আমাদের এখানে তৈরি হচ্ছে। চলুন আমরা প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর 15 তারিখ সকালবেলায় জানাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে 16 থেকে 18 তারিখের মধ্যে, যেখানে কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুরে এই সময়কালে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। আসাম, মেঘালয়েও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে 19 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। 20 এবং 21 তারিখেও ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকলেও টুকটাক কোথাও কোথাও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টিপাত 17 তারিখ পর্যন্ত খুবই কম কম থাকবে। 17 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে। 16 তারিখে বৃষ্টিটা আরেকটু কমের দিকেই থাকবে, অর্থাৎ সোমবার মঙ্গলবারে বৃষ্টিটা কমই থাকবে। অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে না, ভ্যাপসা গরম থাকবে। টেম্পারেচার যা থাকবে তার থেকে অনুভূতি মাত্রা অনেকটা বেশি থাকতে পারে, এমনটা থাকবে। কিন্তু পরিবর্তন হবে 18 তারিখের পর থেকে, 19 তারিখ থেকে। কিন্তু বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা আসবে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, এবং 23 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকার পর একটু কমে গিয়ে আবার মাসের শেষের দিকে আবার জোরালো আকার ধারণ করতে পারে। চলুন সমস্ত বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা একটু দেখে নিই যে ওয়েদার সিস্টেমগুলি কী কী আছে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার অগ্রগতি লাভ করেছে, এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 4 থেকে 5 দিনের মধ্যে এই বর্ষার লাইন আরও বেশ কিছুটা অগ্রগতি হবে, যা মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের যে এলাকা রয়েছে মানে পুরুলিয়ার পশ্চিম দিকটা, এবং উড়িষ্যার কিছু অংশ সহ ঝাড়খণ্ড, বিহার এবং দক্ষিণ ছত্তিশগড়ে প্রবেশ করবে। এদিকে একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের পশ্চিম দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তর পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। যদিও এটার ফলেও খুব একটা আহামরি কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি না, কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে মূলত ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। তার কিছু মেঘ বিস্তৃত হলে তবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সম্ভাবনা থাকবে।
অন্যথায় উপকূলবর্তী কিছু অংশে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা মেঘলা করতে পারে। তার থেকে কিছু কিছু অংশে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এগুলোই মোটামুটি রয়েছে। এছাড়াও দক্ষিণ উড়িষ্যার উপকূল থেকে এবং অন্ধ্রপ্রদেশের উত্তরভাগের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, তাই উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকার ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে। আর জলীয় বাষ্প সরাসরি আমাদের উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সেখানে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে। দেখতে পাচ্ছেন যে আমাদের 12 তারিখে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে গেছিলো। 12 তারিখে এই জায়গাতে কিন্তু 12 তারিখে ঘোষণা করেছিল সরকারিভাবে, সেই 12 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে গিয়ে ভ্যাপসা গরম হওয়া শুরু হয়েছে। বৃষ্টির দেখা এদিক ওদিক করে খুবই কম কম এলাকাতে পাওয়া যাচ্ছে। তুলনামূলক বৃষ্টিপাত ঠিকঠাক চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেখানে বৃষ্টিপাতের সুখবর থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেই সুখবরই দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে গেলে। কিন্তু দক্ষিণবঙ্গে খারাপ আবহাওয়ার খবর রয়েছে, সেখানে বৃষ্টিপাত বেশি মাত্রায় এখন এই মুহূর্তে পূর্বাভাসে পাওয়া যাচ্ছে না। তাই গরম অস্বস্তিকর পরিবেশে মাঝে মাঝে বৃষ্টিপাত এসে কিছুটা স্বস্তি দিতে পারে। এই ব্যাপারগুলোই থাকবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত। এখানে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে বলে অরেঞ্জ অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে উপগ্রহ চিত্র আপনাদের আরও একবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বঙ্গোপসাগরে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তরভাগের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলি মেঘলা আকাশের মধ্যে রয়েছে এবং এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়তো চলছে। সেটা আসাম, মেঘালয় হতে পারে, বাংলাদেশেও হতে পারে। এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে চলছে, মানে ময়মনসিংহ, সিলেট, আসামের, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত কিছুটা রয়েছে। বাকি অংশে মেঘলা মেঘলা হচ্ছে, সেখানে আবার বৃষ্টিপাত আসবে। বৃষ্টিপাতের দাপট কবে থেকে বেশি হবে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখাবো ইতিমধ্যে, দেখুন এখানে মেঘ রয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার একটু ভ্যাপসা গরমই থাকবে। যদি বৃষ্টিপাত হয় তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ, যেখানে পড়ে যাচ্ছে কিছুটা মুর্শিদাবাদের কিছু কিছু অংশ, পূর্ব দিক নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলির কিছু এলাকা, এই যে শান্তিপুর, হুগলি, চন্দননগর, আর এইগুলোতে বর্ধমানের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাত হবে কিনা কোনো গ্যারান্টি নেই। না হলে ভ্যাপসা গরমটায় ভোগাবে। শৈলকুপা থেকে শুরু করে যশোর, লহগড়া এবং তার সঙ্গে মেহেরপুর এই কাছাকাছি এলাকাতে দু এক জায়গায় বা আমাদের এই 24 পরগনার দিকে সুন্দরবনের কাছাকাছি এলাকাতে সাতক্ষীরা এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে মেঘে একটু আধটু বৃষ্টিপাত আসতে পারে। এবারে ভাগ্য যদি ভালো থাকে তাহলে ঝাড়খণ্ডের কাছে উড়িষ্যার দিকে এইখানটায় মেঘ তৈরি হলে তাতে যদি দক্ষিণবঙ্গের কিছু অংশে দেয়, না হলে সেভাবে কিছু পাওয়া যাবে না। উত্তরবঙ্গে রাত থেকে সকালে একটা মোটামুটি মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের থাকবে। দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোতে যেটা হওয়ার কথা আর কি, উত্তরবঙ্গ এগুলোতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই অংশটাই বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ আসাম সহ বলে দিলাম। 16 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের এইগুলোতে অনেকটাই কম থাকবে, উল্টে গরমটা বেশি লাগতে পারে। পশ্চিমের দিকের জেলাগুলি একটু ভোগান্তি আরও বেশি হবে এমন সম্ভাবনা রয়েছে। যদি লোকাল মেঘ হয় তবে বৃষ্টিপাত, না হলে কিছু হবে না। আর 16 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে থাকবে, যা 17-18 তারিখে আরও আস্তে আস্তে আরও বাড়বে এই অঞ্চলগুলো। এবারে দেখুন কীভাবে কী হবে দেখাচ্ছে। 17 তারিখ থেকে একটু পরিবর্তন থাকবে, এই যে জলীয় বাষ্প ঢুকছে তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টুকটাক 17-18 তারিখে বৃষ্টিপাত আসবে। দেখুন ভালো করে উত্তরবঙ্গ থেকেও দেখে নিন, উত্তর পূর্ব ভারত দেখে নিন, এই দেখুন টুকটাক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। এই জায়গা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই যে উড়িষ্যা রয়েছে দক্ষিণ এই ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে এবং আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কলকাতার আশেপাশে এগুলোতে একটু রয়েছে। কিন্তু এদিক থেকে দেখুন শুষ্ক গরম হাওয়া রয়েছে, কারণ এখানে তাপমাত্রা এখনও বাড়ছে। 18 তারিখ পর্যন্ত এখানে বাড়বে, তারপরে আস্তে আস্তে নো চেঞ্জের দিকে যাবে। এইরকমই পরিস্থিতি রয়েছে। সুতরাং আমাদের এখন একটু গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকতে হবে। এইটা কিন্তু চলবে। 17 তারিখ রাত থেকে একটু পরিবর্তন হবে, উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত একটু আধটু বাড়বে। আর 18 তারিখ 19 তারিখের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে। এইটা দেখুন দেখতে পাচ্ছেন এখানে 19 তারিখ থেকে আপনারা পরিবর্তনটা বুঝতে পারবেন, একটা পরিবর্তন আসছে। আর রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে এগুলোতে বৃষ্টিপাত থাকবে এইগুলোতে। এটা তৃতীয় সপ্তাহ পার করে প্রচুর
তীব্র আকার ধারণ করতে পারে। এই দেখুন 19 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ চলে আসছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে একটু উত্তরের দিকে, পশ্চিমের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 2-1 জায়গায় স্বস্তির বৃষ্টিপাত পাওয়া গেলে ছড়াতে পারে, তখন তাপমাত্রা কমবে। আর 19 তারিখ রাত থেকে এই যে বৃষ্টিপাত শুরু হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং অরুণাচল প্রদেশ, এই অঞ্চলটা, সিকিম, ভুটান, এখানে প্রচুর বৃষ্টিপাত ঢুকবে। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 20 তারিখ থেকে বৃষ্টিপাত ছড়িয়ে স্বস্তি আসবে। ছত্তিশগড় এগুলোতে একটু বর্ষার লাইনটা তখন এগিয়েও যাবে। তখনও কিন্তু মধ্য ভারতের দিকে গরম থাকবে। তাই এদিকটাতে বর্ষার প্রবেশ এখনও আটকেই থাকবে এই পর্যন্ত। দেখুন এই যে 20 তারিখে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে, সিকিমের দিকে, ভুটানের দিকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। উত্তর দিকে দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে এই সময়কালে শুরু হয়ে যাবে। 21 তারিখ দেখুন দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে, যে মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। এখানে পরিবর্তন আবহাওয়া দপ্তর করবে। 21 তারিখ রাত থেকে 22 তারিখের দিকে দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, চলবে, বৃষ্টিপাত চলবে। 22 তারিখও দক্ষিণবঙ্গের উপরে, বাংলাদেশের দিকে এবং বঙ্গোপসাগরের উপরে বৃষ্টিপাতের জোরালো প্রভাব থাকবে এবং সমস্ত জলীয় বাষ্প কিন্তু উপর দিকেও ওঠাবে। ফলে 23 তারিখ পর্যন্ত আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত একটু আধটু পাবো, বাংলাদেশেও পাওয়া যাবে দক্ষিণ ভাগে। কিন্তু এই 23 তারিখ রাতের দিক থেকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়া শুরু করতে পারে এবং 24-25 দেখুন আমাদের এখানে বৃষ্টিপাত একটু করে কমে যাচ্ছে এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়াবে, আস্তে আস্তে বাড়ছে। দেখুন ধীরে ধীরে এই যে 25-26-এর দিকে বৃষ্টিপাত এই যে বাড়তে থাকে, 25-26-এর দিকে চলে এলো। এই যে মাসের শেষের দিকে এখনও পর্যন্ত সম্ভাবনা যে পাহাড়ি অঞ্চলগুলিতে ভালো বৃষ্টিপাত ঢালবে এবং এই মাসের শেষের দিকে এই যে এত বৃষ্টিপাত যেতে চাইছে, অল্প কয়েকদিনের বৃষ্টিপাতে প্রচুর মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এগুলো যদি ঠিকঠাকভাবে এইভাবেই হতে থাকে তাহলে কিন্তু পাহাড়ি অঞ্চলে ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি, ফলে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে। সিকিম, ভুটানে প্রচুর বৃষ্টিপাত, সেই পাহাড়ি জল ঢলে নামতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর বিভাগে এবং অরুণাচল প্রদেশ ও আসামে প্রচুর, ডিব্রুগড় দিকে প্রচুর বৃষ্টিপাত কিন্তু দিতে পারে। 27 দেখুন 28, দক্ষিণবঙ্গে টুকটাক হবে, অবশ্যই হবে, কিন্তু আমাদের এখানে অনেকটা কমের মধ্যে রয়েছে। কিন্তু অতি প্রচণ্ড বৃষ্টিপাত যেটা বলে, অতি বৃষ্টিপাত সবই উত্তরবঙ্গের দিকে এই কদিনে দেখুন প্রচুর মাত্রার বৃষ্টিপাত দেয়। এখন নেপাল, বিহার সব প্রচুর বৃষ্টিপাত থাকবে। এক্সট্রিম হেভি রেনফল হবে, মানে অতি প্রবল বর্ষণ যাকে বলে, সেগুলো হওয়ার সম্ভাবনা। 28 তারিখের দিকে একটুখানি সম্ভাবনা দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে বাংলাদেশ সহ এই যে মাসের শেষের দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ, যদিও আপডেটে পরিবর্তন মাঝে মাঝে হয়ে যায়, তবে একটা আশার আলো যে বর্ষাকালে মাঝে মাঝে, তার মানে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো হয়তো 3-4 দিন করে হলো, আবার একটু থেমে গেল, বিরতি যেন চলে গেল, আবার হয়তো বৃষ্টিপাত আসবে, এইভাবে হয়তো বর্ষার বৃষ্টিগুলো চলতে পারে। কিন্তু উত্তরবঙ্গে মানে বৃষ্টিপাতের সুখবর থাকলেও সেখানে আশঙ্কা রয়েছে যে জলমগ্ন পরিস্থিতি হতে পারে। দেখুন ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে লাস্টের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বেশ কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাসের শেষ দিকটাতে। তার মানে 20 তারিখের দিক থেকে 23 তারিখ, আবার 28 তারিখের দিক থেকে বা 27 তারিখের দিক থেকে বা 28 তারিখ দিক থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের ভালো পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে এইভাবে দক্ষিণবঙ্গে বর্ষাকাল আর উত্তরবঙ্গে তো মোটামুটি ভালো বৃষ্টিপাত রয়েছে। ধন্যবাদ।